সন্তান শহীদ, সরি, এখন সেই বাসযোগ্য আসলের কথাটাই আমি বলি। প্রোগ্রামে ডাকে সবাইকে আবার আমি ধন্যবাদ জানিয়ে, কারণ আপনাদের এই সময় আমার সমবয়সী বড়রা যদি সেই শৈশবের স্মৃতি মনে করি, আমলে আল্লাহ ভরপুর করে দেন। আল্লাহ আপনার উপর আস করে আল্লাহ আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ সার্বিক আল্লাহ আছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা ফি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মৃত্যুবরণ করছে, তার আত্মার মাত্রা কামনা করছি। তারেক রহমান অসুস্থ, তার জন্য দোয়া করছি। খালেদা অসুস্থ, তার জন্য দোয়া করছি। এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে যে আমরা এই ছোট্ট পরিবার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শত বাধা উপেক্ষা করে কষ্ট করে আমাদের এই 17টা বছর আমরা কোথাও এইভাবে অনুষ্ঠান আমরা করতে পারি নাই। আজকে আমরা এই সালাউদ্দিন বাবুর ভাইয়ের নেতৃত্বে আশুরা এবং সাভার বাসী আমাদের মন বলে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে পারি। আগামীতে এই সালাউদ্দিন বাবু ভাই আমাদের এই সাভার আশুরার মধ্যে ইনশাআল্লাহ সে এমপি পদে নির্বাচন হবে এবং পরবর্তীতে আমরা তাকে মন্ত্রী পদে দেখতে চাই। সবার কাছে দোয়া রইল সালাউদ্দিন বাবুর জন্য। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে কমপক্ষে 200 অনুষ্ঠান করছে। মানুষের রাষ্ট্র কাঠামো সম্পর্কে বাংলাদেশের নতুন মানুষ বিভিন্ন সফল হয়েছেন। সে বিভিন্ন তার করে আমরা একটু চরম শান্তি রাখবো অবস্থিত আছি। প্রেমের জন্য 5 আগস্ট যে সরকার সরকার সরকারের কাছে মানুষের বক্তব্য কি একটি গণতান্ত্রিক প্রদেশ ফিরে এসে একটি বাংলাদেশ শেখ হাসিনার 7 মাস যেভাবে নির্বাচন নামে ফসল করেছিল, বর্তমান সরকারও সে একই কায়দায় নতুন একই প্রধানমন্ত্রী নতুন সূত্রে আরম্ভ করে নির্বাচনকে বাধা প্রবন্ধ করার চেষ্টা করছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 40তম শাহাদাত বার্ষিকী মঞ্চ দাঁড়িয়ে আমরা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের শপথকে বলছি, যদি শেখ হাসিনা ওয়াজিদের মতো আবারও যদি বাংলাদেশি নির্বাচন নিয়ে কোনোদিন পারবার না হয়, তবে বাংলাদেশ জাতীয় দল যে দলের নির্দেশনা দিবেন দেশব্যাপী গ্রেফতার এবং যে নির্দেশনা দিয়ে বাংলাদেশের মানুষের 15 বছর 7 বছর ক্ষমতা করে একটি প্রধানের মাধ্যমে এই নতুন স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। আমরা এই স্বপ্নকে ধরে রাখার জন্য যদি আরেকবার যুদ্ধ হয়, সে যুদ্ধে বাংলাদেশ জাতীয় দল ঢাকা জেলা সেক্রেটারি দল আগামীতে অতএব জনগণ অপেক্ষায় আছে ভোটের মাধ্যমে এই দলকে ক্ষমতা অধিষ্ঠিত করব। আপনারা অপেক্ষা করেন। আমাদের নেতা তারেক রহমান যখন যে দিক থেকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন না, আন্দোলনের সম্ভাবনা থাকবে না। আমরা ইনশাআল্লাহ অনেক কষ্ট করেছি, আর কয়েকটা দিন আমাদের কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা নিশ্চিত যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং সকল জুলুম অত্যাচার, এই দুর্নীতি, এই খুন হত্যা মামলা সমস্ত বিচার ইনশাআল্লাহ বাংলা মানতে হবে। আসলে আমরা সবাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাই, আওয়ামী লীগের বড় বড় নেতারা সব পলাইছে, ছোট ছোট পাতি নেতারা কিন্তু আছে। আমাদের এই আশেপাশে কিছু কিছু নেতা তাদেরকে কম বেশি শেল্টার দিচ্ছে। আপনাকে একটা কথা বলে যাই, আমরা তো ঢাকা দূরে বসে ওই সাবা বসে রাজনীতি করি, আপনারা তৃণমূলের রাজনীতি করেন গ্রামে বসে, আপনাদের গতিটা কিন্তু বেশি হবে। এদেরকে প্রশ্রয় দিয়েন না, এদেরকে কোনো ছাড় দিয়েন না, এদের কোনো বুদ্ধি আমাদের দরকার নাই। যাদের ছাড়া আমরা চলছি তাদের এখন আর আমাদের সাথে আসার কোনো প্রয়োজন নাই।
আমরাও তাদেরকে নিয়ে ভোটের প্রতি করতে চাই না। এরা একটা এমন চিজ, এদের চেহারা দেখলে ভোট করে দেবে আমি নিশ্চিত। আমরা ভোটের রাজনীতি করবো না, অন্য রাজনীতি সামাজিক রাজনীতি করবো না, কোন রাজনীতি আমরা করতে চাই না। আল্লাহ দোহাই লাগে, এদেরকে কোনো প্রশ্রয় দিবেন না। এরা কেউ আমার কাছে যাওয়ার সাহস নাই। আপনারা সাহস দিয়ে তাদেরকে সাথে নিয়ে আমার বাসায় যাইন না, আমার এদের প্রয়োজন নাই। কারণ এরা আসলে আপনাকে আমাকে আমাদের নেত্রী খালেদা জিয়া তারা তো আমার কাউকে কোনো ছাড় দেয় নাই। মামলা হামলা কষ্ট সবকিছু মোকাবেলা করে যখন আল্লাহ ওসিলা এখন ঠিক আছে, বাকি দিনটা আপনাদের ভালোবাসা আল্লাহ ওসিলা আমরা বেঁচে থাকতে চাই, রাজনীতি করতে চাই।